প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মতি নিয়েই ইরানে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। শুধু তাই নয়, অভিযানের প্রতিটি তথ্য তেল আবিব শেয়ার করেছে ওয়াশিংটনের সঙ্গে। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এসব তথ্য দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 15 জন বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চলমান সংঘাতের অংশ হিসেবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পরিকল্পনা ছিল ইসরায়েলের। তবে ওই পরিকল্পনায় সাড়া দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইরানের সামরিক অভিযান শুরুর আগে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছিলেন। মার্কিন প্রশাসনের সঙ্গে তেল আবিবের বর্তমান সম্পর্ককে অভূতপূর্ব বলেও উল্লেখ করেছেন নেতানিয়াহু। তিনি বলেন, ওয়াশিংটনের সঙ্গে প্রতিটি তথ্যই শেয়ার করে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা। ইসরায়েলের এই সামরিক হামলার ফলে ইরান সরকার পরিবর্তন হতে পারে বলে মনে করছেন নেতানিয়াহু। তিনি বলেন, এখানে বিষয়টি উত্তেজনা কমানো নয়, যুদ্ধবিরতি নয়। এখানে বিষয় হলো ইরানকে থামানো। উপসাগরীয় দেশগুলো, যুক্তরাষ্ট্র এবং ইউরোপের জন্য একটি মরণঘাতী হুমকি ইরান। ইরান ও ইসরায়েলের মধ্যে দীর্ঘদিনের ছায়াযুদ্ধ এখন সরাসরি সামরিক সংঘাতে রূপ নিয়েছে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো উত্তেজনা বৃদ্ধির জন্য ইরানকে দোষারোপ করছে। অন্যদিকে সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান সহ বিভিন্ন দেশ ইরানের পক্ষ নিয়েছে এবং ইসরায়েলের দখলদারি নীতি সমালোচনা করছে।